আচ্ছা, তো আজকে আমাদের আশা করি সিলেবাস শেষ হয়ে যাবে। সো লাস্ট ২ টা ক্লাসে আমরা দেখেছিলাম আমরা মাল্টিপ্লেক্সিং দেখছিলাম। সো ফার আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং দেখেছি। সো এখন আজকে আমরা দেখব টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং অর টিডিএম ইন শর্ট। সো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা আসলে কি? সো আমরা যখন মাল্টিপ্লেক্সিং দেখছিলাম তখন আমরা অলরেডি দেখে আসছি যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইজ মেন্ট ফর ডিজিটাল ট্রান্সমিশন। সো বেসিক্যালি আমাদের ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর টার্গেট ছিল হচ্ছে অ্যানালগ সিগন্যাল, বাট টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর টার্গেট হলো ডিজিটাল সিগন্যাল। So in this type of multiplexing technique, we won't share the bandwidth of the link, but basically আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাতে টাইম শেয়ার করে নিব, ঠিক আছে? সো ব্যান্ডউইথ কে আমরা ভাগ করব না, আমরা ভাগ করে নিব টাইম। ওকে, সো ফিগারটার দিকে যদি একটু তাকাও, দেখো এখানে আছে আমার ডিভাইস 1, ডিভাইস 2, ডিভাইস 3 এন্ড ডিভাইস 4 এন্ড দিস ইজ আওয়ার ডেটা লিংক। ঠিক আছে, এই ডেটা লিংকে খেয়াল করে দেখো আমরা যখন ডিনোট করছি 1 দিয়ে, দ্যাট মিন্স এই ডিউরেশনে ডিভাইস 1 ট্রান্সমিট করছে, এই ডিউরেশনে ডিভাইস 2 ট্রান্সমিট করছে এন্ড লাইকওয়াইজ। ওকে, সো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা কি করছি না, আমরা কিন্তু ব্যান্ডউইথ বা লিংকের ক্যাপাসিটি ভাগ করছি না, আমরা ভাগ করে নিচ্ছি টাইম। Okay, so that's why বলছি যে here time is shared instead of sharing a portion of the bandwidth. সবাই কি বুঝেছো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা কি? ওকে, সো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং দুই ধরনের হয়, একটা হলো সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং আরেকটা হলো স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো আমরা প্রথমে সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং দেখব, এরপরে আমরা স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং দেখব। সো লেটস স্টার্ট উইথ সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ যেটা হবে সেটা হচ্ছে তোমার এই যে আমাদের এখানে লেখা আছে মার্কস, দিস মার্কস ইজ দ্য মাল্টিপ্লেক্সার যে মাল্টিপ্লেক্সিং এর কাজটা করছে, ঠিক আছে? এবং মাল্টিপ্লেক্সিং এ দেখো এই মাল্টিপ্লেক্সারে 3টা ইনপুট লাইন দেয়া আছে, ঠিক আছে? সো আমাদের যে ইনপুট কানেকশন গুলো থাকবে সেই কানেকশনের যে ডেটা ফ্লো, এই ডেটা ফ্লোকে আমরা ছোট ছোট ইউনিট আকারে ভাগ করে নিব, ঠিক আছে? সো প্রত্যেকটা ইনপুট কি করবে, আমার প্রত্যেকটা ইনপুট লাইনে যে ডেটা ফ্লো থাকবে এটা ছোট ছোট ইউনিট আকারে আমরা ভাগ করে নিচ্ছি। এই ইউনিটটা হতে পারে একটা বিট, হতে পারে একটা ক্যারেক্টার উইচ ইজ 8 বিট, অর যে কোনো একটা ব্লক অফ ডেটা বেসিক্যালি, ঠিক আছে? সো এই প্রত্যেকটা ইউনিট আমার ইনপুট লাইনে যে ডিউরেশনটা অকুপাই করে আছে, যে ডিউরেশন ধরে আছে আমার এক একটা ইউনিট, সেই ডিউরেশনটাকে আমরা বলছি এখানে ইনপুট টাইম স্লট। ওকে, সো এখানে একটা ইনপুট টাইম স্লট যখন আমার আউটপুট লাইনে চলে যাচ্ছে তখন সেটাকে আমি বলবো আউটপুট টাইম স্লট। সো হোয়াট ইজ আউটপুট টাইম স্লট? বেসিক্যালি আউটপুট টাইম স্লট হচ্ছে যে একটা ইউনিট তোমার আউটপুট লাইনে আছে বা ওয়ান ব্লক অফ ডেটা, ঠিক আছে? সো আমরা যদি ফিগারের দিকে তাকাই, দেখো এখানে A1 আছে হচ্ছে এক পোর্শনে, দেন আছে B1, দেন হচ্ছে C1। সো A1 একটা ইউনিট, B1 একটা ইউনিট, C1 একটা ইউনিট। ওকে, সো এই হলো আমাদের ইনপুট টাইম স্লট এবং আউটপুট টাইম স্লট। সো ফিগার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে যে ডিউরেশনটা কি একটু বড়, এখানে কিন্তু সেম ডেটা ইউনিটের ডিউরেশনটা একটু ছোট করে দেখা যাচ্ছে, রাইট? সো বেসিক্যালি দেখো কি বলছে যে the duration of an output time slot is n times shorter than the duration of an input time slot and the data rate of the link is n times faster. সো এখানে n টা কি, প্রথমে একটা কোয়েশ্চেন আসে, n টা হলো নাম্বার অফ ইনপুট কানেকশনস, ঠিক আছে? সো বেসিক্যালি এখানে যেটা বলছে যে আমাদের যে লিংকের ডেটা রেট আছে, এই ইনপুট লিংকের যে ডেটা রেট গুলা, সেই ডেটা রেট হচ্ছে তোমার কম্পারেটিভলি স্লোয়ার দেন হচ্ছে কি তোমার আউটপুট। সো আউটপুট লাইনে আমরা ফাস্টার ডেটা রেট পাবো। কতটুকু ফাস্টার ডেটা রেট পাবো? n টাইমস ফাস্টার। সো নাম্বার অফ কানেকশনস এই এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে 3টা কানেকশন আছে, সো এখানে 3 টাইমস ফাস্টার হবে। ওকে, সো যদি 3 টাইমস ফাস্টার বলি, দ্যাট মিন্স আমরা অন্যভাবে বলতে গেলে বলতে হবে ডিউরেশন ইজ n 3 টাইমস শর্টার, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই বলছে যে দ্য ডিউরেশন অফ অ্যান আউটপুট স্লট ইজ n টাইমস শর্টার দেন দ্য ডিউরেশন অফ অ্যান ইনপুট টাইম স্লট, এবং ডেটা রেটের ক্ষেত্রে ডেটা রেট অফ দ্য লিংক ইজ n টাইমস ফাস্টার। ওকে, সো
আমরা যদি এটাকে ফর্মুলারাইজ করি, সো আমরা যদি ধরে নিই যে ইনপুট টাইম স্লট ইজ t সেকেন্ড, তাহলে আমি বলবো আউটপুট টাইম স্লট ইজ t/n সেকেন্ড, where n is the number of connections. ওকে, সো এই পর্যন্ত কি সবাই বুঝেছি? ওকে, সো ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই। এরপরে এখন দেখো আমরা কি করছি, এই প্রত্যেকটা লিংক ইনপুট কানেকশন থেকে একটা করে ইউনিট নিয়ে আমরা একটা করে ফ্রেম জেনারেট করছি আউটপুট লাইনে। ঠিক আছে, সো a round of data units from each input connection is collected into a frame. তাহলে একটা ফ্রেমে কি থাকে, প্রত্যেকটা ইনপুট লাইনের থেকে একটা করে ডেটা ইউনিট নিয়ে তোমার একটা ফ্রেম হবে। So if we have n connections, a frame is divided into n time slots and one slot is allocated for each unit, one for each input line. So basically এখানে আমরা যে কথাটা বললাম এখানে সেটাই বলছে যে আমার তাহলে যদি প্রত্যেকটা কানেকশন লাইন থেকে আমি একটা করে ডেটা ইউনিট নেই, তাহলে আমার একটা ফ্রেমে কয়টা স্লট থাকবে, n নাম্বার অফ স্লটস থাকবে, যেখানে n is the number of connections এবং প্রত্যেকটা স্লট হচ্ছে একটা করে ইনপুট লাইনকে অ্যালোকেট করা থাকবে। So if the duration of input unit is t, the duration of each output slot is t/n, যেটা আমরা একটু আগে দেখলাম, এবং duration of each frame is t. ওকে, তাহলে এই ডিউরেশনটা হচ্ছে t এর সমান, বাট আউটপুট স্লট ডিউরেশন হচ্ছে t/n. ওকে, সো এই পর্যন্ত কি সবাই বুঝেছো? কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, না থাকলে আমরা প্রসিড করছি। সো এখন আমরা একটা এক্সারসাইজ দেখব। এক্সারসাইজটা বলছে যে the data rate for each input connection is 1 kbps. If one bit at a time is multiplexed, what is the duration of each input slot, each output slot and each frame? Okay. সো প্রবলেমটা খুবই ইজি, আমার মনে হয় সবাই অলরেডি এটার অ্যান্সার বুঝে গিয়েছো, বাট স্টিল আমরা একটু সলিউশনটা দেখে নেই। সো সলিউশন ফর এ, প্রথমে আমাকে বের করতে হবে যে প্রত্যেকটা ইনপুট স্লটের ডিউরেশন কত। ঠিক আছে, সো এখানে দেখো কোয়েশ্চেনে কি বলছে যে the data rate for each input connection is 1 kbps, তার মানে বলছে এক সেকেন্ডে আমরা 1000 বিটস পাচ্ছি ইন ইচ ইনপুট কানেকশন, এবং এখানে বলছে 1 বিট অ্যাট আ টাইম ইজ মাল্টিপ্লেক্স, তার মানে আমাদের এক একটা ডেটা ইউনিটের ইউনিট হচ্ছে 1 বিট করে। ঠিক আছে, সো আমরা 1 বিট করে ডেটা ইউনিট নিচ্ছি। সো আমার যদি ইনপুট স্লটের ডিউরেশন বের করতে হয়, আমার বেসিক্যালি কিন্তু 1 বিটের ডিউরেশন বের করতে হবে। ওকে, সো তাহলে আমরা এটা সিম্পল একটা ম্যাথ যে আমার ডেটা রেট দেয়া আছে 1 kbps, সো আমরা জাস্ট 1 সেকেন্ডে বিট ডিউরেশনটা বের করছি যে 1/1000 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 মিলি সেকেন্ড। এই 1 মিলি সেকেন্ডটাই হচ্ছে আমাদের প্রতিটা ইনপুট টাইম স্লটের ডিউরেশন। ওকে, এখন চলে যাই সলিউশন ফর বি। বি তে বলছে ডিউরেশন অফ ইচ আউটপুট স্লট। সো আউটপুট স্লটের জন্য আমরা জানি ডিউরেশন অফ ইনপুট টাইম স্লট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইনপুট কানেকশনস। সো আমরা এখানে পাচ্ছি 1/3 মিলি সেকেন্ড। আর যদি আমরা বলি ইচ ফ্রেম, ইন দ্যাট কেস আমরা জানি ডিউরেশন অফ ইচ ফ্রেম ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ইনপুট কানেকশনস ইনটু ডিউরেশন অফ ইচ আউটপুট টাইম স্লট। সো আমরা পাচ্ছি 3 into 1/3 মিলি সেকেন্ড, which is equal to 1 মিলি সেকেন্ড। ওকে, সবাই কি বুঝতে পেরেছি নাকি কার কোনো কনফিউশন বা কোয়েশ্চেন আছে সো ফার? ম্যাথটা বুঝতে পারছি। আগেরটা বুঝতে পারো নাই, আগের টপিকগুলো? ঠিক আছে ম্যাডাম, মোটামুটি। ওকে, ঠিক আছে, দেন লেটস প্রসিড। সো সিনক্রোনাস টাইম ডিভিশনের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে empty slot. So what is empty slot? So basically synchronous time division আমরা যেটা করছি, দেখো প্রত্যেকটা ইনপুট কানেকশন থেকে আমরা একটা করে ইউনিট নিয়ে ফ্রেম জেনারেট করছি। সো আমাদের যদি কোন এরকম হয় যে এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে যে এই সেকেন্ড যে কানেকশনটা আছে, এই সেকেন্ড কানেকশনে কোনো ডেটা সে সেন্ড করছে না এই মুহূর্তে, আবার থার্ড যে কানেকশনটা আছে এখানে দেখো এই ডিউরেশনে কোনো ডেটা সেন্ড হচ্ছে না, এখানে ডেটা সেন্ড করছে, এখানে ডেটা সেন্ড করছে। ওকে, সো আমার যদি এরকম থাকে যে কোনো সময় আমার কোনো কানেকশনে যদি কোনো ডেটা না থাকে সেন্ড করার জন্য, তারপরও কিন্তু আমরা আউটপুট স্লটে সেই কানেকশনের জন্য স্লট অ্যালোকেট করে রেখেছি। ঠিক আছে, সো যদি সেই লাইনটা ওই সময়ে ডেটা না সেন্ড করতে চায় তখন কি হবে, ওই ডিউরেশনের জন্য আমার এই স্লটটা ফাঁকা যাবে, তার মানে এই সময় আমি কোনো বিট পাঠাচ্ছি না। ঠিক আছে, সো এই যে কোনো কোনো সময় আমরা বিট পাঠাচ্ছি না, সেই স্লটটাকে বলছে হচ্ছে
এমটি স্লট, যে সময় আমি কোনো কিছু ট্রান্সমিট করছি না। সো বেসিক্যালি দেখো প্রথম ফ্রেম যেটা আছে এখানে আমরা এই গ্রিন ইউনিটটা পাচ্ছি, দেন এই জায়গাটা আমার ফাঁকা যাচ্ছে, দেন ইয়েলো লাইন থেকে আমরা ইয়েলো ডেটা ইউনিট পাচ্ছি, এন্ড দেন আমরা একটা পিঙ্ক ডেটা ইউনিট পাচ্ছি। সো এখানে আমার একটা এমটি স্লট আছে ফর কানেকশন নাম্বার 2। ঠিক আছে, আবার সেকেন্ড ফ্রেমটাতে দেখো এই ডিউরেশনে কি হচ্ছে, সেকেন্ড ডিউরেশনে আমার গ্রিন এবং পিঙ্ক ডেটা ইউনিট আছে, অন্য দুইটা মাঝের দুইটা কোনো ডেটা সেন্ড করা নাই। সো দ্যাটস ওয়াই আমরা এক এন্ডে পাচ্ছি গ্রিন, আরেক এন্ডে পাচ্ছি পিঙ্ক, বাট মাঝে আমার দুইটা এমটি স্লট যাচ্ছে। Okay, so synchronous time division, and no matter whether a connection has any data to send or not, we will always allocate a slot for each of the connections. ঠিক আছে, সবাই কি বুঝেছি? ম্যাডাম এইখানে তো ইনপুট আছে 3টা, সেক্ষেত্রে তো আমরা 3টা নিয়ে কাজ এখানে করতে পারি। ইনপুট 4টা, একটা তো ম্যাডাম দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক, তো ওইটার ইনপুট হিসেবে ইনপুট আছে, দিস ইজ আ ইনপুট কানেকশন, বাট এর কোনো ডেটা নাই। এখানে দেখো এই লম্বা তারগুলো যেটা লাইন যেটা আছে সেগুলো হচ্ছে তোমার কানেকশন, আর উপরে যে ছোট ছোট করে গ্রিন বক্স গুলা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার ডেটা, আর এই যে মাঝে যে গ্যাপ দেখতে পাচ্ছ এটার মানে হচ্ছে এখানে একটা ইউনিট, দুইটা ইউনিট, তিনটা ইউনিট। আচ্ছা তার ঠিক। মানে connection 1 has 3 units of data to send, connection 2 does not have any data to send, connection 3 has 2 units of data to send. ঠিক আছে, তার মানে কি আমার এখানে কানেকশন আছে কিন্তু তার কোনো ডেটা সে এখন ট্রান্সমিট করতে পারছে না। হতে পারে না যে দুইটা ডিভাইস কানেক্টেড, ডাজন্ট মিন যে অলওয়েজ সে ডেটা ট্রান্সমিট করতেই থাকবে। সে তো কোনো না কোনো সময় হয়তো এরকমও হতে পারে যে তার কাছে কোনো ডেটা সেন্ড করার নাই কিন্তু কানেকশন আছে। ইয়েস ম্যাডাম। বোঝা গেল? সো যদি আমার এরকম থাকে যে কোনো কানেকশন এর কোনো ডেটা নাই সেন্ড করার, তার মানে এই না যে আমার আউটপুট স্লটে তার জন্য কোনো স্লট অ্যালোকেটেড থাকবে না। ঠিক আছে, তো এটা কিন্তু কাইন্ড অফ লাইক আ ড্রব্যাক অফ সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, বিকজ আমরা চাই অলওয়েজ ব্যান্ডউইথ ইউটিলাইজেশন, ব্যান্ডউইথ ইফিসিয়েন্সি। ঠিক আছে, যে ম্যাক্সিমাইজ ইউটিলাইজ করবো আমাদের অ্যাভেলেবল ব্যান্ডউইথটাকে। সো আমি যেই সময়টাতে আমি আসলে এমটি স্লট দিচ্ছি, যে সময় আমি কোনো ডেটা সেন্ড করছি না, বাট আমি স্লট অ্যালোকেট করে রাখছি যে এই সময় আমার কানেকশন 2 এর ডেটা যদি সেন্ড করার থাকে সেই সময় ডেটাটাকে সেন্ড করবে। ঠিক আছে, সো যদি সেন্ড করার না থাকে তখন আমার এখানে কিন্তু এই ডিউরেশনটাতে আমার ব্যান্ডউইথটা কি হচ্ছে, আইডেল পড়ে আছে, আনইউটিলাইজড থাকছে। ঠিক আছে, সো দিস ইজ কাইন্ড অফ আ ড্রব্যাক অফ সিনক্রোনাস টাইম ডিভিশন, বাট দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ক্লিয়ার? ইয়েস ম্যাডাম। আচ্ছা, সো এখানে দেখো আমাদের কিন্তু আলাদা করে ডেটা ইউনিট গুলার জন্য কোনো অ্যাড্রেসিং এর প্রয়োজন নাই, বিকজ আমাদের এখানে স্লট অ্যালোকেশনের পদ্ধতিতে কাজ করছে। সো কানেকশন 1 এর ডেটা ইউনিট অলওয়েজ আমার ফ্রেমের প্রথমেই আছে। সো এটা যে ডিভাইস, তার ডেস্টিনেশন ডিভাইস যেটা থাকবে, সে প্রথমে এখান থেকে লাইন ডেটা ইউনিট রিসিভ করবে, দেন সেকেন্ড যে ডেস্টিনেশন ইউনিট তোমার সেকেন্ড লাইন পাঠাতে চায় কানেক্টেড, সে এই স্লটে পাঠাচ্ছে। সো আমার কিন্তু আলাদাভাবে কোন ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে সেটার জন্য কোনো অ্যাড্রেসিং এর প্রয়োজন হচ্ছে না। ওকে, so this is the concept of empty slot. Let's move on. So time division multiplexing can be visualized as two fast rotating switches, one on multiplexing side and the other on demultiplexing side. So basically here we are trying to visualize what's happening. ঠিক আছে, যে আমরা তো এখন জাস্ট বললাম যে ওকে টাইম আমরা শেয়ার করব, বাট এখানে আসলে আমরা এই যে সুইচ করছি বা প্রথমে আমি একটা ডিভাইস থেকে নিচ্ছি, দেন সেকেন্ড কানেকশন থেকে নিচ্ছি, দেন থার্ড কানেকশন থেকে নিচ্ছি, এটা কিভাবে কাজ করছে। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা এখানে কি করতে পারি, যে ধরো আমরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারি, উই ক্যান থিংক অফ ইট লাইক দিস, যে আমার মাল্টিপ্লেক্সিং সাইডে একটা সুইচ আছে এবং ডিমাল্টিপ্লেক্সিং সাইডে একটা সুইচ আছে। এই দুইটা সাইড সুইচ হচ্ছে সিনক্রোনাইজড এবং তারা সেম স্পিডে রোটেট করছে বাট ইন অপোজিট ডিরেকশন। সো এই দুইটা সিনক্রোনাইজড ওয়েতে রোটেট করছে, সেম স্পিডে রোটেট করছে বাট ইন অপোজিট ডিরেকশন। সো এখানে দেখো অ্যারো দিয়ে বোঝা যাচ্ছে যে এই সার্কেলটা বা এই সুইচটা এদিকে ঘুরছে আর এই সুইচটা ঘুরছে অপোজিট ডিরেকশনে। ওকে, সো মাল্টিপ্লেক্সিং সাইডে যখন একটা সুইচ ওপেন হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য কানেকশন, সো এখানে বেসিক্যালি দেখো আমার যে সুইচটা আছে এই সুইচের সাথে এই যে এটা এই পয়েন্টটাতে কানেক্টেড আছে হচ্ছে আমার লাইন এ, এই পয়েন্টে কানেক্টেড আছে লাইন বি এবং এই পয়েন্টে কানেক্টেড আছে লাইন সি। সো বেসিক্যালি এই সুইচটা যখন ঘুরতে ঘুরতে আমার এই লিংকের সাথে অ্যালাইন হয়ে যাবে, তখন আমি কি করব, এই সি লাইন থেকে আমি ডেটা আমি আউটপুট লিংকে পাঠাতে পারবো।
সো সি এর পরে আবার ঘুরতে ঘুরতে কি আসবে, বি আসবে, তারপরে বি তার ডেটা রাখবে, দেন আবার ঘুরতে ঘুরতে এ আসবে, দেন এ তার ডেটা রাখবে। সো বেসিক্যালি যখন যেই কানেকশনটা লাইনের সাথে অ্যালাইন হবে বা ওপেন করবে, তখন সেই লাইনটা তার ডেটা ইউনিটটাকে সেন্ড করতে পারবে তোমার হচ্ছে আউটপুট লিঙ্কে। ওকে, সো এই প্রসেসটাকে বলছে হচ্ছে ইন্টারলিভিং। সো রিসিভিং সাইডে কি হবে, রিসিভিং সাইডে আমি অপোজিট সাইডে ঘুরছি, ঠিক আছে। সো দেখো আমরা যদি সেম স্পিডে ঘুরি, এই সি লাইন যখন এখানে ডেটা প্লেস করলো, তখন কিন্তু আমার এখানে সি এর লাইনের সুইচটা আবার এইদিকে আউটপুট লিঙ্কের সাথে অ্যালাইন করছে। তো যখন আমার রিসিভিং সাইডে সুইচ অ্যালাইন করবে, তখন যেই লিঙ্কটা ওপেন হবে সে আবার সেখান থেকে বা আউটপুট লিঙ্ক থেকে ডেটাটাকে রিসিভ করতে পারবে। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু যেহেতু স্লট মানে রাউন্ড রবিন ফ্যাশনে আমরা প্রত্যেকটা লাইন থেকে একটা করে ডেটা ইউনিট নিচ্ছি, এবং এভাবে যেহেতু সিনক্রোনাইজড আছে দুইটা প্রসেস, সো দ্যাটস ওয়াই আমার এখানে কোনো অ্যাড্রেসিং এর আলাদা করে প্রয়োজন নাই, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে ইন্টারলিভিং। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? Yes, madam. Okay. So data rate management in synchronous time division multiplexing. So data rate management but disparity on input data rates is a issue for synchronous time division multiplexing. So basically আমরা দেখো এখন পর্যন্ত যতগুলো এক্সাম্পল দেখলাম, আমরা কিন্তু ধরে নিয়েছি যে মাল্টিপ্লেক্সারে যে কয়টা ইনপুট কানেকশন আছে প্রত্যেকটা ডেটা রেট সেম। সো ফর এক্সাম্পল আমরা যখন প্রথম এক্সাম্পল দেখছিলাম, আমি বলছিলাম যে প্রত্যেকটা টি ডিউরেশনে আছে, একদম ইউনিট গুলা সমান সমান ভাবে যাচ্ছিল, তাই না? দ্যাট মিনস আমরা ধরে নিচ্ছিলাম যে প্রত্যেকটা ইনপুট কানেকশনের ডেটা রেট সেম, বাট ইন রিয়েল সিনারিও এরকম নাও হতে পারে, আমার ডিসপ্যারিটি থাকতেই পারে, যে দুইটা ইনপুট কানেকশনের ডেটা রেট একরকম আরেকটার আরেক রকম, ঠিক আছে। বাট ডিসপ্যারিটি ইন মাল্টিপ্লেক্সিং ইজ নট অ্যালাউড, আমাদের সামহাউ এটাকে সেম একটা ক্যাটাগরিতে আনতে হবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমরা তিন ধরনের স্ট্র্যাটেজি বা এই স্ট্র্যাটেজি গুলোর কম্বিনেশন ইউজ করি, ঠিক আছে। সো হোয়াট আর দিস স্ট্র্যাটেজিজ? দ্য ফার্স্ট ওয়ান ইজ মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং, সেকেন্ড ইজ মাল্টিপল স্লট অ্যালোকেশন, এন্ড ফাইনালি উই হ্যাভ পালস স্টাফিং, ঠিক আছে। এই তিনটে স্ট্র্যাটেজি বা এই তিনটে মেথড স্ট্যান্ড অ্যালোন ইউজ হতে পারে, অর দুইটা বা তিনটা কম্বিনেশনে হতে পারে। ওকে, সো ফার্স্ট লেটস সি হাউ দিস থিংস ওয়ার্ক। প্রথমে আছে আমাদের মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং। সো এখানে কি বলছে দেখো, this technique is used when the data rate of an input line is a multiple of other. সো বেসিক্যালি আমার ধরো মার্কসের বা মাল্টিপ্লেক্সারের যে ইনপুট কানেকশন গুলো আছে, এই এক্সাম্পলে দেখো দুইটা কানেকশনের ইনপুট ডেটা রেট হচ্ছে 20 kbps করে, আর বাকি তিনটা কানেকশনের ডেটা রেট হচ্ছে 40 kbps করে। সো এরকম ডিসপ্যারিটি থাকা যাবে না, আমার সবগুলোকেই সেম একটা কাতারে আনতে হবে, ঠিক আছে। সো মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং ইজ আ কনসেপ্ট যেখানে আমরা কি করব, এই যে দুইটা 20 kbps আছে, these two are multiple of each other, এবং আমরা দেখি বুঝতে পারছি যে এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে কিন্তু আমরা আবার 40 kbps পাচ্ছি, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি কি করতে পারি, একটা সেকেন্ড লেভেল অফ মাল্টিপ্লেক্সিং অ্যাড করতে পারি, which will combine these 20 kbps links into a 40 kbps link. So ultimately আমার যে মাল্টিপ্লেক্সারে ইনপুট আছে সেটা কিন্তু দেখো এখন আমার 40 kbps এর সবগুলো। সো বেসিক্যালি দুইটা 20 kbps, তিনটা 40 kbps এর বদলে এখন আমরা কি পাচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা 40 kbps এর ইনপুট কানেকশন। সবাই কি বুঝতে পেরেছি মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং কিভাবে কাজ করছে? Yes, madam. ওকে, সো নেক্সট যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে মাল্টিপল স্লট অ্যালোকেশন। সো ইন দিস টেকনিক মোর দেন ওয়ান স্লট ইজ collected for a single input line. So আমরা যে মাল্টিপ্লেক্সিং দেখছিলাম সেখানে আমাদের কি করে প্রত্যেকটা ইনপুট লাইনের জন্য আমরা একটা করে স্লট অ্যালোকেট করি আউটপুট লিংকে। সো মাল্টিপল স্লট অ্যালোকেশনে আমরা কি করব, মাল্টিপল স্লট অ্যালোকেট করা অ্যালাউ করব ফর আ সিঙ্গেল লাইন। সো এটা কিভাবে করব আমরা? সো এখন আমরা এই এক্সাম্পলে দেখো আমার মাল্টিপ্লেক্সারের যে ইনপুট লাইনগুলো আছে তাদের ডেটা রেটটা কিরকম, একটা 50 kbps, বাকি তিনটা 25 kbps। ওকে, সো আমরা এখানে কি করতে পারি, এই যে 50 kbps এর যে লাইনটাকে আছে এটাকে আমি স্প্লিট করে দিতে পারি। সো বেসিক্যালি আমরা স্প্লিট কিভাবে করব, একটা সিরিয়াল টু প্যারালাল কনভার্টার ইউজ করে, ঠিক আছে। সো আমরা একটা সিরিয়াল টু প্যারালাল কনভার্টার ইউজ করে এই 50 kbps এর একটা ইনপুট কানেকশনকে আমি ভাগ করে দিলাম 25 kbps এর দুইটা ইনপুট কানেকশনে। ওকে, এন্ড সো আমাদের
এই কনসেপ্টটাকে বলছে মাল্টিপল স্লট অ্যালোকেশন, বিকজ এখন যখন আমার ফাইনাল মাল্টিপ্লেক্সারটা কাজ করবে তখন সে কি করবে, এই লাইন থেকে একটা ইউনিট নেবে, এই লাইন থেকে একটা ইউনিট নেবে, দেন এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। সো বেসিক্যালি 50 kbps এর যে একটা লাইন ছিল সেটার জন্য কিন্তু এখন তুমি দুইটা ইউনিট পাবা। ক্লিয়ার? ইয়েস ম্যাডাম। ওকে, নেক্সট কনসেপ্টটা হলো পালস স্টাফিং। সো আমরা এতক্ষণ যে দুইটা সলিউশন দেখলাম, দুইটাতেই দেখো 50 কে আমি হাফ করেছি আর দুইটা হচ্ছে 20 কে কম্বাইন করেছি। সো দে আর দ্য মাল্টিপল ইন্টিজার্স অফ ইচ আদার। বাট সিনারিও যদি এরকম না হয় তাহলে আমরা কি করব, হাইয়েস্ট ইনপুট ডেটা রেট যেটা থাকবে সেটাকে আমরা ডমিনেন্ট ডেটা রেট হিসেবে ধরবো, এবং লোয়ার রেটের যে লিঙ্কগুলো থাকবে সেখানে আমি এক্সট্রা ডামি বিটস অ্যাড করে তাদেরকে সেম ডেটা রেটে নিয়ে আসবো। সো দিস টেকনিক ইজ কল্ড পালস স্টাফিং, বিট প্যাডিং অর বিট স্টাফিং, বিকজ উই আর জাস্ট অ্যাডিং redundant dummy bits। ঠিক আছে? সো এক্সাম্পল হতে পারে এইটা, যেখানে আমার দুইটা 50 kbps এর লাইন আছে এবং আরেকটা লাইন আছে 46 kbps এর। সো এই 46 kbps কে আমি কিন্তু কিভাবে 50 kbps করব, বা 50 কে কিন্তু কোনোভাবে আমি 46 kbps করতে পারবো না সিম্পল একটা মাল্টিপ্লেক্সিং স্টেপ বা সিরিয়াল টু প্যারালাল কনভার্টার ইউজ করে। বাট আ মোর ভায়াবল বা ইজিয়ার সলিউশন ইজ জাস্ট টু অ্যাড এক্সট্রা 4 বিটস। ঠিক আছে? তো 46 বিটের সাথে আমরা যদি কিছু ডামি বিট অ্যাড করে দিই তাহলে কিন্তু আমি ইজিলি কি করতে পারি, আবার একটা 50 kbps এর লাইন পেতে পারি। সো বেসিক্যালি এখানে পালস স্টাফ করে আমরা এই 46 kbps এর লাইনটাকে 50 kbps করে নিলাম। ঠিক আছে? সো দিস ইজ another strategy which is bit pulse stuffing or bit padding। ঠিক আছে? সবাই কি বুঝেছে? ইয়েস ম্যাডাম। ওকে, সো তোমাদের কোয়েশ্চেনে এখান থেকে এরকম এক্সাম্পল থাকতে পারে যেখানে আমি হয়তো তোমাদেরকে কিছু ইনপুট কানেকশনস দিব এন্ড দেন আই উইল আস্ক ইউ টু লাইক ডেটা রেটটাকে সবগুলার এক করতে। ঠিক আছে? যে মানে সেম ডেটা রেটে নিয়ে আসার জন্য। তো সেখানে নট নেসেসারিলি যে একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলেই তোমার সলিউশনটা হবে, তোমার হয়তো মাল্টিপল লেভেলে তোমার বেশ কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হতে পারে, মানে করতে হইতে পারে। সো ফর এক্সাম্পল আমি যদি নেই, যে আমাদের একটা এক্সাম্পল ছিল যে একটা 50 লাইনের লিংক আছে এবং বাকিগুলো ছিল 25। সো এরকম হতে পারে যে আমি তোমাকে একটা 50 kbps এর লিংক দিলাম, 46 kbps এর লিংক দিলাম, বাকিগুলো দিলাম আমি তোমাকে 25। ঠিক আছে? সো ইফ ইউ থিঙ্ক তুমি কি করতে পারো, এই 46 কে আগে তুমি পালসে স্টাফিং করে 50 kbps করলা এন্ড দেন তুমি কি করবা, মাল্টিপল স্লট অ্যালোকেশন করে তুমি হচ্ছে সেটাকে 25 এ ভাগ করে নিলা। ঠিক আছে? সো এটা হচ্ছে খুবই সিম্পল একটা কম্বিনেশন অফ স্ট্র্যাটেজি অ্যাপ্লিকেশনের একটা এক্সাম্পল, বাট তোমাদের একটু মাথা খাটায় একটু চিন্তা করে ওই ডেটা রেট গুলাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে? সো ইট ক্যান বি আ টাইপ অফ কোয়েশ্চেন। আচ্ছা, সো আমরা এখন প্রসিড করছি। নেক্সট কনসেপ্ট হচ্ছে ফ্রেম সিনক্রোনাইজেশন। সো সিনক্রোনাইজেশন দেখো, আমরা এখানে যেহেতু অ্যাডিশনাল কোনো অ্যাড্রেস আমরা কোনো ডেটা ইউনিটের সাথে সেন্ড করছি না, সো আমার যদি সিনক্রোনাইজেশন ঠিক না থাকে, আমার যদি সিনক্রোনাইজেশনের প্রবলেম হয় বা সিনক্রোনাইজ না থাকে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার, তাহলে কি হবে, যেই ডেটা ইউনিটটা আমি যেই ডিভাইসের জন্য আমি সেন্ড করেছি সেই ডেটা ইউনিটটা অন্য কোনো ডিভাইসে চলে যেতে পারে। So that's why synchronization is a major issue in synchronous time division multiplexing. It's a very important issue. ঠিক আছে? সো কিভাবে আমরা সিনক্রোনাইজেশন আসলে এনশিওর করব, বেসিক্যালি যেটা করা হয় বা সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্রেমের একটা করে সিনক্রোনাইজেশন প্যাটার্ন বা সিনক্রোনাইজেশন বিট অ্যাপেন্ড করে দেওয়া হয়। ঠিক আছে? সো ওই সিনক্রোনাইজেশন বিট দেখে তোমার হচ্ছে সামহাও যদি আমার ডিমাল্টিপ্লেক্সার আউট অফ সিঙ্ক চলেও যায়, আমাদের ওই প্যাটার্ন হচ্ছে কি আমাদের রিসেট পয়েন্ট হবে, যেখানে হচ্ছে কি বুঝতে পারবে ওকে দিস ইজ দ্য স্টার্ট অফ অ্যানাদার ফ্রেম। সো এখান থেকে আমি আমার ক্লকটাকে আবার সিনক্রোনাইজ করে নিতে পারবো। ঠিক আছে? সো এই সিনক্রোনাইজ যে বিটগুলো অ্যাপেন্ড করা হচ্ছে সেটাকে অনেক সময় বলা হয় ফ্রেমিং বিট, এবং ইন মোস্ট কেসেস এই সিনক্রোনাইজেশন ইনফরমেশন হচ্ছে 1 বিট পার ফ্রেম অ্যালোকেট করা হয়, অল্টারনেটিং বিটুইন 0 and 1। note that this is most cases typical example, not necessarily সব জায়গাতেই এরকম হবে, তোমার সিস্টেম টু সিস্টেম এই প্যাটার্ন ডিফার করতেও পারে। ঠিক আছে? বাট ইন টিপিক্যাল কেস 0 and 1 এর মধ্যে অল্টারনেট করা হয় এবং 1 বিট পার ফ্রেম নেওয়া হয়। সো দ্য সিনক্রোনাইজেশন প্যাটার্ন এখানে বলছে 1 0 1, সো এখানে আমরা অল্টারনেটিং 1 0 নিচ্ছি, এবং এখানে সো যেহেতু আমরা অল্টারনেটিং 1 0 1 নিচ্ছি, ফ্রেম 1 এর স্টার্ট বিট হচ্ছে 1,
ফ্রেম 2 এর স্টার্ট বিট হচ্ছে 0, ফ্রেম 3 এর স্টার্ট বিট হচ্ছে 1, আবার ফ্রেম 4 থাকলে সেটা হবে 0, ফ্রেম 5 থাকলে সেটা হবে 1। ওকে, সো সবাইকে বুঝেছি ফ্রেম সিনক্রোনাইজেশনের কনসেপ্টটা? জি ওকে, সো এখন আসি আমরা স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ এরকম ম্যাডাম, এর আগে যেটা দেখলাম সিনক্রোনাইজেশন, তো এখানে হচ্ছে যদি ফ্রেমের মধ্যে ভুল থাকে সেটা তো হচ্ছে মানে ফ্রেমের মধ্যে ভুল থাকে মানে মধ্যে যদি হচ্ছে আনসিনক্রোনাইজ কোনো ইয়া থাকে হচ্ছে যেমন A1 বা আমরা এখানে ফাস্ট রোটেটিং সুইচ হিসেবে নিচ্ছি। সো যখন যে ইনপুট লাইন হচ্ছে তোমার ডেটা লিংকের সাথে অ্যালাইন হবে সেই কিন্তু হচ্ছে সেন্ড করতে পারছে, ঠিক আছে? সো আমার কিন্তু অলওয়েজই রাউন্ড রবিন ফ্যাশনে আমরা ডেটা নিব, ঠিক আছে? সো অলওয়েজই কিন্তু একটা ডিরেকশন থেকেই সে নিতে থাকবে। সো প্রথমে এ, প্রথমে বি, তারপরে সি হলে অলওয়েজই সে প্রথমে এ থেকে নিবে, তারপর বি থেকে নিবে এবং তারপর সি থেকে নিবে। সিনক্রোনাইজেশনের কনসেপ্ট আসে যখন তুমি দুইটা ডিফারেন্ট ডিভাইসের সাথে কমিউনিকেট করছো, বাট যখন আমরা ফ্রেমটা জেনারেট করছি তখন কিন্তু আমরা একটা ডিভাইসই আমাদের কনসার্ন, ঠিক আছে? সো তখন কিন্তু তোমার এই স্লট উল্টাপাল্টা হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। জি আর ম্যাডাম। হচ্ছে তুমি যদি বলো যে আমার এই কানেকশনের এই মানে এখানে আমার ইউনিট 1 শেষ, দেন আমার ইউনিট বি শেষ, দেন আমার ইউনিট সি শেষ, সেটা তুমি মার্কিং এর কথা যদি বলে থাকো, হ্যাঁ ইটস পসিবল টু মার্ক দ্য ইন্ডিভিজুয়াল ডেটা ইউনিটস উইথ তোমার হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, বাট এটা ইউজুয়ালি রিডান্ডেন্ট একটা কাজ হয় বিকজ সাধারণত ফ্রেম সিনক্রোনাইজেশন ইজ মোর দেন এনাফ, ঠিক আছে? বিকজ হচ্ছে তোমার এটা হচ্ছে রিসেট পয়েন্ট, ঠিক আছে? সো দিস ইজ লাইক অলওয়েজ তোমার একটা রিদমের কাজ করছে। সো যখন তুমি এই বিটটা পাচ্ছ তার মানে হচ্ছে হ্যাঁ আমার রিদম ঠিক আছে, ঠিক আছে? বাট তোমার হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে রিদম সেট করাটা আসলে রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, এবং আমি যদি প্রত্যেকটা ডেটা ইউনিটের জন্য অ্যাডিশনাল ইনফরমেশন বা সিনক্রোনাইজেশন ইনফরমেশন পাস করতে চাই, ইন দ্যাট কেস কিন্তু আমাদের ডেটা রেটটা বা ডেটা পরিমাণটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমরা পার ফ্রেম 1 বিট করে দিচ্ছি ফর অপটিমাইজেশন। ক্লিয়ার? ইয়েস ম্যাডাম, ক্লিয়ার। Okay. Okay, so statistical time division multiplexing. So synchronous time division multiplexing এ আমরা দেখছিলাম যে আমরা হচ্ছে প্রত্যেকটা ইনপুট কানেকশন থেকে আমার একটা করে স্লট আউটপুট লিংকে অ্যালোকেটেডই থাকে। সো ওই ডিউরেশনে সেই লিংক যদি কোনো ডেটা না সেন্ড করে সেটা ফাঁকা যাবে, কিন্তু তার জন্য স্লট অ্যালোকেট থাকবে। However, in statistical time division multiplexing আমাদের এরকম কোনো স্লট অ্যালোকেশনের কনসেপ্ট নাই, আমরা এখানে ডাইনামিক্যালি স্লট অ্যালোকেট করব। সো বেসিক্যালি দেখো আমরা কি করব, যখন কোনো একটা ইনপুট লাইনের একটা ইউনিট অফ ডেটা সেন্ড করা থাকবে শুধুমাত্র তখনই তাকে আমি আউটপুট লাইনে একটা স্লট অ্যালোকেট করব, আদারওয়াইজ না, ঠিক আছে? সো খেয়াল রেখো এখানে কিন্তু আমি বলছি হ্যাজ আ স্লটস ওয়ার্থ অফ ডেটা, ঠিক আছে? সো হোয়াট ইফ ইউ হ্যাভ সাম ডেটা বাট ইটস নট ওয়ার্থ অফ আ স্লট? সো বেসিক্যালি আমরা যদি নিচ্ছি, ধরো নিলাম 8 বিট ডেটা পার ইউনিট, এখন আমরা ধরো যে কোনো একটা লাইনে 5 বিটের একটা ডেটা সেন্ড করার আছে, বাট স্টিল সে কিন্তু অ্যালোকেশন পাবে না বিকজ তার 5 বিট ডেটা সেন্ড করার আছে, আমরা ইউনিট হিসেবে ধরছি 8 বিট ডেটা। সো যখন তার 8 বিট ডেটা সেন্ড করার থাকবে শুধুমাত্র তখনই আমি তাকে আউটপুট লিংকে একটা স্লট অ্যালোকেট করব টু সেন্ড দ্য ডেটা। ওকে, সো মাল্টিপ্লেক্সার চেকস ইচ ইনপুট লাইন ইন রাউন্ড রবিন ফ্যাশন। সো এখানে কিন্তু আমরা এখানেও প্রত্যেকটা লাইন আমরা কি করব, রাউন্ড রবিন ফ্যাশনে চেক করে যাব। রাউন্ড রবিন ফ্যাশনে মানে হচ্ছে একটা পার্টিকুলার অর্ডারে চেক করে যাওয়া, এন্ড দেন হচ্ছে গিয়ে যদি আমার কোনো ইনপুট লাইনে কোনো ডেটা সেন্ড করার থাকে তাহলে আমি তাকে অ্যালোকেট করব বা তাকে আমি সেন্ড করতে অ্যালাউ করব, আদারওয়াইজ আই উইল জাস্ট স্কিপ দ্যাট লাইন এন্ড চেক দ্য নেক্সট লাইন। ওকে, সো এই স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ যেহেতু কোনো ফিক্সড অর্ডার নাই যে অর্ডারে আমার ইনপুট লাইনগুলা ডেটা সেন্ড করছে, সো দ্যাটস ওয়াই আমার এখানে অ্যাড্রেস, প্রত্যেকটা ডেটা ইউনিটের জন্য অ্যাড্রেস অ্যাপেন্ড করতে হবে যে আমার এই ডেটা ইউনিটটা কোন ডিভাইসে যাবে, ঠিক আছে? তার অ্যাড্রেস আমাকে অবশ্যই অ্যাপেন্ড করতে হবে, এবং দ্য অ্যাড্রেস ইন ইটস সিম্পলেস্ট ফর্ম। সো দিস ইজ নট আ ফিক্সড অ্যাড্রেসিং সিস্টেম, বাট সিম্পলেস্ট অ্যাড্রেসিং সিস্টেম হচ্ছে তোমার n বিটস ইউজ করা টু ডিফাইন n ডিফারেন্ট আউটপুট লাইনস উইথ স্মল n ইজ ইকুয়াল টু লগ বেস টু ক্যাপিটাল N। সো এই ফর্মুলাটা আমরা অনেকবার দেখে আসি। সো এটা বেসিক্যালি মিন্স আমরা কয় বিট দিয়ে আমি কয়টা প্যাটার্ন ডিফাইন করতে পারবো। সো আমার যদি 8টা ডিফারেন্ট আউটপুট লাইন থাকে আমরা কি করব, 3 বিট অ্যাড্রেসিং ইউজ করতে পারি।
বিকজ 3 বিট দিয়ে আমরা 8টা ডিফারেন্ট কম্বিনেশন পাই, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা সিম্পলেস্ট অ্যাড্রেসিং ফরম্যাট, বাট systems can have different addressing formats as well. Okay, so let's compare these two. এটা হচ্ছে আমার synchronous time division multiplexing and this is our statistical time division multiplexing. So এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলের দিকে যদি তাকাও, synchronous এ কি হচ্ছে, প্রথমে A1 এর ডেটা ইউনিট আসলো, দেন B1 এর ডেটা ইউনিট, দেন লাইন C has no data to send, so এটা আমার empty slot যাচ্ছে, D1 এর ডেটা ইউনিট পাচ্ছি, and then আবার E লাইনে কোনো ডেটা নাই সেন্ড করার। সো আমার প্রত্যেকটা লাইন থেকে একটা করে ডেটা ইউনিট নেওয়া শেষ, দেন আমরা ফ্রেমিং এর একটা ফ্রেমিং বিট অ্যাপেন্ড করছি, এন্ড এই হলো আমার একটা ফ্রেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার নেক্সটটার জন্য দেখো লাইন এ এর কোনো স্লট নাই বা ডেটা নাই সেন্ড করার, সো এটা এমটি স্লট যাচ্ছে, লাইন বি ডেটা সেন্ড করছে, লাইন সি এর জন্য এমটি স্লট পাচ্ছি, ডি এবং ই এর জন্য আবার আমরা ডেটা ইউনিট পাচ্ছি, এন্ড আফটার দ্যাট আমরা ফ্রেমিং বিট 0 অ্যাপেন্ড করছি, সো এটাতে 1 ছিল, এটাতে হচ্ছে 0। আর স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং সেম ইনপুট কানেকশনস এবং সেম ফর্ম অফ ডেটা ইউনিটস এর জন্য কি হচ্ছে দেখো, প্রথমে লাইন 1 এর ডেটা সেন্ড করার আছে, সো আমার A1 আসলো এবং সাথে যে স্মল a দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই লাইন এ ডেটা ইউনিটটা কোন ডিভাইসে যাবে তার অ্যাড্রেস, ঠিক আছে? দেন আমরা পাচ্ছি ডেটা ইউনিট B1 এবং B1 ইউনিটটা কোথায় যাবে তার অ্যাড্রেস পাচ্ছি স্মল b। সি এর কোনো ডেটা সেন্ড করার নাই, তাকে আমি কোনো স্লটও অ্যালোকেট করলাম না, ডি এর সেন্ড করার আছে, সো D1 আসলো, এন্ড দেন এই D1 ইউনিটটা কোথায় যাবে তার ডেস্টিনেশন অ্যাড্রেসটা পাচ্ছি। দেন আবার লাইন ই এর কোনো ডেটা ইউনিট সেন্ড করার নাই, সো দ্যাটস অল, আমরা প্রত্যেকটা কানেকশন থেকে চেক করে ফেলছি, সো দিস উইল বি আওয়ার ফ্রেম। এন্ড দেন নেক্সট ফ্রেমটা দিকে যদি খেয়াল করো, লাইন এ এর কোনো ডেটা সেন্ড করার নাই, তার কোনো স্লটও নাই, লাইন বি এর ডেটা সেন্ড করছে, তার সাথে তার ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যাপেন্ড হচ্ছে, লাইন সি এর ডেটা সেন্ড করার নাই, কোনো স্লটও নাই, লাইন ডি এবং লাইন ই আবার ডেটা সেন্ড করছে অ্যালং উইথ দেয়ার ডেস্টিনেশন অ্যাড্রেসেস, ঠিক আছে? সো সবার কাছে কি ক্লিয়ার হয়েছে যে কিভাবে সিনক্রোনাস এবং স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা ডিফার করছে? ইয়েস ম্যাডাম। ওকে, সো দ্যাটস অল। আজকে এটাই ছিল হচ্ছে তোমাদের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো এখন আমরা আসি, আমি যে ভিডিওস গুলো আপলোড করেছিলাম স্প্রেড স্পেকট্রাম থেকে তোমাদের কার কি কোনো কোয়েশ্চেন আছে বা প্রবলেম আছে কিনা? প্রথমে আসি স্প্রেড স্পেকট্রামের সিরিজ ইন্ট্রোডাকশন থেকে, সেখানে কি কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম সবাই বুঝে? জ্যামিংটা কি মূলত? কি বলছো, শোনা যাচ্ছে না, একটু আবার বলবা? একটা টার্ম আছে না, জ্যামিং, হ্যাঁ, ওই আচ্ছা, জ্যামিং টার্মটা মানে কি? ওকে, সো জ্যামিং বেসিক্যালি তোমার হচ্ছে ফর এক্সাম্পল আমরা অনেক সময় কি করি, একটা এক্সাম্পল আমি কাউন্টার এক্সাম্পল করি, হোয়াটস দ্য পারপাস অফ স্প্যাম। তুমি যখন বলছো যে কাউকে তুমি স্প্যাম মেইল করছো বা স্প্যাম মেসেজ করছো, তার মানে কি আমি আননেসেসারি মেসেজ ইনফরমেশন বা কোনো কিছু আমি কন্টিনিউয়াসলি পাঠাচ্ছি জাস্ট টু ডিস্টার্ব দ্যাট পারসন, ঠিক আছে? সো জ্যামিং কাজটা হচ্ছে, ধরো কোনো স্টেশন তার ডেটা সেন্ড করছে যেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে বা রেঞ্জে, আমি ওই রেঞ্জেই আননেসেসারি ইনফরমেশন সেন্ড করতে থাকলাম, সো দ্যাট যে স্টেশনটা সেই রেঞ্জে সেন্ড করতে চাচ্ছে ডেটা, সে এখন সেন্ড করতে পারবে না, বিকজ দ্য লাইন ইজ অলরেডি স্যাচুরেটেড উইথ মানে আননেসেসারি ইনফরমেশন। বুঝা গেল? জি ম্যাডাম। ওকে, আর কার কোন কোয়েশ্চেন? আচ্ছা, এন্ড দেন হচ্ছে কি ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম, সবাই কি বুঝেছি কিভাবে কাজটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রামে? ম্যাডাম ফ্রিকোয়েন্সি এইটার মধ্যে ম্যাডাম এই জ্যামিং এর বিরুদ্ধে কাজটা কিভাবে হয় ম্যাডাম? একটা বলছিলেন ওইখানে হচ্ছে যে, ওকে, কিন্তু হচ্ছে যে মানে ইয়াটা একটু আরেকবার বললে ভালো হয়। ঠিক আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রামে কোনটা জানতে চাচ্ছ, অ্যান্টি জ্যামিং নাকি দুইটাই? না ম্যাডাম, অ্যান্টি জ্যামিংটা। ওকে, আচ্ছা, সো আমার যেটা বললাম যে আমি যদি এখন ডেটা সেন্ড করতে চাই বা কোন একটা পার্টিকুলার, ধরো স্টেশনকে আমার ইন্ট্রুডার হচ্ছে টার্গেট করলো যে আমরা এই স্টেশনের জন্য লাইনটাকে জ্যাম করব,
ঠিক আছে, এখন আমি যদি সেটাকে লাইনটাকে জ্যাম করতে চাই, আমার কিন্তু সেই স্টেশনটা কোন ফ্রিকোয়েন্সিতে সে ট্রান্সমিট করছে এটা আমাকে জানতে হবে। ঠিক আছে, তো এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রামে আমি ধরো অনেক যদি কেবিট প্যাটার্নস নেই এবং হচ্ছে আমার হপিং পিরিয়ড যদি ছোট হয়, তার মানে কি আমি কিছুক্ষণ পর পরই ধরো প্রত্যেক সেকেন্ডে আমি একটা করে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি দিয়ে আমি আমার ডেটাটাকে মডুলেট করে ট্রান্সমিট করছি। সো ইন্ট্রুডারের জন্য যে আমার এই লাইনটাকে জ্যাম করতে চাচ্ছে তার জন্য কিন্তু এটা গেস করা ডিফিকাল্ট যে আমি কোন মুহূর্তে আমি কোন ফ্রিকোয়েন্সি দিয়ে আমি ট্রান্সমিট করছি। ঠিক আছে, সো somehow if that person figures out the তোমার হচ্ছে ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সি ফর ওয়ান পার্টিকুলার ডিউরেশন, সে কিন্তু এন্টায়ার ডিউরেশনের জন্য প্রেডিক্ট করতে পারাটা ইজ এ ডিফিকাল্ট থিং আনলেস তাকে এই ইনফরমেশনটা কেউ না দিচ্ছে, বিকজ ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রামে কিন্তু আমরা সিউডো র্যান্ডম কোড জেনারেট করছি। সো যদিও ইট লুকস র্যান্ডম বাট ইটস নট র্যান্ডম, ইটস ফলোইং আ পার্টিকুলার প্যাটার্ন। প্রত্যেকটা সাইকেলে কিন্তু আমরা সেম প্যাটার্নই ফলো করছি। ঠিক আছে, so unless that person has that information it will be very difficult for that person to know the entire তোমার হচ্ছে সাইকেল, যে কোন কোন ডিউরেশনে আমি কোন ফ্রিকোয়েন্সি পর কোন ফ্রিকোয়েন্সি ইউজ করে আমি ট্রান্সমিশনটা করছি। সো যদি সে সাকসেসফুলি একটা ডিউরেশনের জন্য আমার লাইনটাকে জ্যাম করতেও পারে, এন্টায়ার ডিউরেশনের জন্য লাইনটাকে জ্যাম করা ডিফিকাল্ট। ক্লিয়ার? জি ম্যাডাম, ম্যাডাম প্রাইভেসিটাও একটু যদি বলেন আবার। আচ্ছা, প্রাইভেসির জিনিসটা হচ্ছে তোমার প্রাইভেসির ক্ষেত্রেও আমার ইন্ট্রুডার যদি আমার ইনফরমেশনটা শুনতে চায়, মানে বেসিক্যালি ইফ হি ওয়ান্টস টু লিসেন ইন অন দ্য ট্রান্সমিশন, ধরো আমার ট্রান্সমিশনটা হচ্ছে গিয়ে একটা ধরো সিকিউর ট্রান্সমিশন, ঠিক আছে, যে আমি পার্টিকুলার একটা ডিভাইস বা পার্টিকুলার একটা পার্সনকে আমি আমার ট্রান্সমিটেড ইনফরমেশনটা দিতে চাচ্ছি, দিস ইনফরমেশন ইজ নট ইন্টেন্ডেড ফর আদার্স টু লিসেন। ঠিক আছে, এখন ধরো অন্য কেউ যদি আমার এই ট্রান্সমিটেড সিগন্যালটাকে শুনতে চায়, ইফ দ্যাট পারসন ওয়ান্টস টু লিসেন ইন অন দ্য ট্রান্সমিশন, তাহলে কিন্তু তার কি করতে হবে, ওই ট্রান্সমিশনের ফ্রিকোয়েন্সি জানতে হবে, কোন ফ্রিকোয়েন্সিতে সে ট্রান্সমিট করছে। বিকজ আমি কিন্তু ফ্রিকোয়েন্সিটা জানলে আমি কি করতে পারবো, আই ক্যান টিউন মাই রিসিভিং ডিভাইস টু লিসেন ইন অন দ্য ট্রান্সমিশন। ঠিক আছে, সো দ্য ইম্পর্টেন্ট থিং ইজ টু নো দ্য ফ্রিকোয়েন্সি ইন উইচ দ্যাট ডিভাইস ইজ ট্রান্সমিটিং। এবং এখানেও আমরা যদি হচ্ছে প্রত্যেক, যেটা সেম কনসেপ্ট, যে আমি প্রত্যেক মুহূর্তে আমি হচ্ছে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি এবং আমার অসংখ্য প্যাটার্ন আছে বা অসংখ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমি ইউজ করছি, তখন unless that person has concrete information আমি কোন ডিউরেশনে কোন ফ্রিকোয়েন্সি আমি ইউজ করছি, সে কিন্তু আমার ইনফরমেশন সে ইন্টারসেপ্ট করতে পারবে না বা লিসেন করতে পারবে না। ক্লিয়ার? ইয়েস ম্যাডাম, ক্লিয়ার। ওকে, আর কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, নেক্সট চাই আমরা ডিরেক্ট সিকোয়েন্সি স্প্রেড স্পেকট্রাম। ডিরেক্ট সিকোয়েন্সি স্প্রেড স্পেকট্রামে কার কোনো কোয়েশ্চেন, কনফিউশন? আচ্ছা, ডিরেক্ট সিকোয়েন্সি স্প্রেড স্পেকট্রামে যদি কারো কোনো কোয়েশ্চেন নাও থাকে, তো আমি একটা কথা একটু বলে নেই। আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম সেখানে কিন্তু আমরা যে বার্কার সিকোয়েন্স ইউজ করছি, ঠিক আছে, সো এটা নিয়ে কিন্তু কনফিউজ হবা না। আমার অলওয়েজই যে আমি বার্কার সিকোয়েন্স ইউজ করব, নট নেসেসারিলি। ঠিক আছে, তো আমি এখানে স্প্রেডিং কোড যেটা দিচ্ছি, এই স্প্রেডিং কোড কিন্তু চেঞ্জ করে দিতেই পারি। ঠিক আছে, সো স্প্রেডিং কোড চেঞ্জ করে দিলে ঘাবড়ে যাবার কিছু নাই, জাস্ট যে কোডটা আমি দিব সেই কোড অনুযায়ী কাজ করবা এবং স্টিল সেম লজিকই ফলো করবে। সো বিট 1 এর জন্য আমরা ডিরেক্ট কোডের সিগন্যালটাই দিচ্ছি, আর বিট 0 এর জন্য আমরা জাস্ট ইনভার্স কোডটা দিচ্ছি। ওকে, সো এই কোডটা বার্কার সিকোয়েন্স ইজ এ স্ট্যান্ডার্ড কোড, বাট আমরা হচ্ছে চাইলে অন্য কোনো কোডই ইউজ করতে পারি। ওকে, সো স্প্রেডিং কোড ক্যান চেঞ্জ, সো চেঞ্জ হলে ভুল আছে বা কিছু হচ্ছে ডিফারেন্ট কিছু হয়ে যাচ্ছে এরকম কিছু মনে করার মানে চিন্তা করার কারণ নাই, আর দ্য আন্ডারলাইন কনসেপ্ট উইল স্টিল রিমেইন দ্য সেম। ওকে, ওকে, যদি এখন কারো কোনো কোয়েশ্চেন না থেকে থাকে, এখন আমরা আসি এন্টায়ার সিলেবাসের উপর যদি আমরা একটু রিফ্লেক্ট করি, সিন্স এটা আমাদের লাস্ট ক্লাস। সো পুরো সিলেবাস সো ফার কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আমাদের যদিও কোনো কিছু ফাইনালাইজ হয় নাই, বাট উই মাইট হ্যাভ আ মিটিং ইন আ ফিউ ডেজ, যেখানে হয়তো তোমাদের এক্সাম কিভাবে হবে বা অ্যাটলিস্ট ইভালুয়েশন কিভাবে হবে, আমি এক্সাম ঠিক বলবো না বিকজ এক্সাম আসলে হবে কিনা আমি জানি না, বাট ইভালুয়েশন হবে কিনা, হলে সেটা কিভাবে হবে, সো এই জিনিসগুলোর ডিসিশন আমরা যদিও এখনো কনক্রিট ডিসিশন পাই নাই, বাট উই আর এক্সপেক্টিং। হ্যাঁ, ID12 কিছু বললে বলো।
ম্যাডাম আমাদের এই যে লাইভ ক্লাসের আজকের মতো লাইভ ক্লাস সেশনের ভিডিওগুলো আর ম্যাডাম স্লাইডগুলো কি কোথাও প্রোভাইড করা হবে? আমি স্লাইড প্রবাবলি প্রোভাইড করছি না, বিকজ হচ্ছে কি স্লাইডের আমি একটা রুট ডিরেক্টরি তোমাদেরকে দিয়েছি একটা আগের কমেন্টে, ওটা কি বের করতে পারবে? আর আই উইল পোস্ট ইট এগেইন। আচ্ছা মিস, তো তাহলে আমি যে প্যারেন্ট স্লাইড গুলো দিয়েছি, বেসিক্যালি ওই স্লাইডে তোমার যে কথাগুলো লেখা আছে, আমার এখানে কিন্তু স্লাইডে ওই ধরনের কথাই লেখা আছে, বাট কম কথা লেখা আছে। ঠিক আছে, সো আমি এখানে বেসিক্যালি ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি জিনিসগুলোকে বেশি। সো দ্যাটস ওয়াই আমার স্লাইড গুলা, এবং ইন সাম প্লেসেস দ্য স্লাইডস অ্যাকচুয়ালি লুক হরেবল, মানে তুমি বুঝতে পারবা না। যখন আমরা অ্যানিমেশন রান করছি তখন আসলে তুমি বুঝতে পারছো, বাট আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না। সো স্লাইড কখনো পিপিটি ফরম্যাটে দিতে হয় না, পিডিএফ ফরম্যাটে দিতে হয়, সো দ্যাট ইউ ক্যান এডিট। এবং আমি যদি পিডিএফ ফরম্যাটে দেই, দেন তোমরা এখান থেকে আসলে কোনো কিছু বের করতে পারবে না, বিকজ আমি অ্যানিমেশন ইউজ করেছি। বেশ কিছু স্লাইডস আছে যেখানে অ্যাকচুয়ালি জাস্ট ইফ ইউ লুক এট দ্য পিডিএফ ইট ডাজন্ট মিন এনিথিং। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে রুট স্লাইডটা দিয়েছি, যেই স্লাইডটা থেকে আমি আসলে এই স্লাইডগুলো বানিয়েছি। ঠিক আছে, সো তোমাদের ওই প্যারেন্ট স্লাইড গুলো, যদি কেউ স্লাইড থেকে পড়তে ইন্টারেস্টেড হও, তোমাদের জন্য ওই প্যারেন্ট স্লাইড গুলো পড়লেই হবে, যেটা ফারাউজানের স্লাইড, এবং এটা জাস্ট সিম্পল গুগল সার্চ করলেও তোমরা পাবা। বাট স্টিল আমি তোমাদেরকে একটা কম্পাইলেশন দিয়ে দিয়েছি যে আমি কোন ভার্সনটা ইউজ করছি, সো ওটা দেখলেই হবে। ঠিক আছে, বাট আমার সাজেশন হচ্ছে নট টু গো ফর স্লাইডস বাট টু গো ফর দ্য বুক। ঠিক আছে, সো আমি যে টপিক গুলো দেখাচ্ছি সেই টপিক গুলো তুমি যদি বই থেকে একবার দুবার রিডিংও পড়ো, ইটস মোর দেন এনাফ, এবং তুমি বেটার বুঝতে পারবা। স্লাইডে অনেক কিছু মিসিং থাকে, অনেক কিছু বলা থাকে না, অনেক কিছু আমরা মুখে বলি। ঠিক আছে, সো স্লাইডের জন্য গেলে যেটা হয়, তোমাদের বোঝাটা কমপ্লিট হয় না। আর তুমি যদি কোনো টপিক না বুঝে পড়ো, সেটা যেটা হয়, সময় মতো আমরা ভুলে যাই, our mind gets blank, we are human. ঠিক আছে, সো বেটার অ্যাপ্রোচ হচ্ছে not to memorize but to understand, and for that I highly recommend the book. ঠিক আছে, আচ্ছা, আর কার কোনো কোয়েশ্চেন আছে? হাত তুলছ। ম্যাডাম একটা ছিল যে ম্যাডাম এই ম্যাডাম শর্ট মানে প্রি রেকর্ডেড ভিডিওগুলো ম্যাডাম এই যে লাইভ সেশনের ভিডিওগুলো এগুলো কি ম্যাডাম প্রোভাইড করা হবে? আমি লাইভ সেশনের ভিডিও প্রোভাইড করার মতন আমি করেছি। এফএসকে যে ভিডিওটা, ওইটা আমি মিড পয়েন্টে আমি লাইভ সেশন স্টার্ট করেছিলাম, বাট নাথিং ড্রাস্টিক হ্যাপেন দেয়ার। যেগুলাতে তোমাদের কোয়েশ্চেন আনসার ছিল, ফর এক্সাম্পল এই সেশনে তোমাদের কিছু কোয়েশ্চেন আনসার আছে, ওখানে আমি কিউএ পার্টটুকু আমি কাট করে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। বাট তোমরা যদি র আনএডিটেড ভার্সন গুলো চাও, আমি আপলোড করতে পারি, বাট হ্যাঁ দিতে পারি, ডাজন্ট ম্যাটার। তোমরা কি সেটা চাচ্ছ? ম্যাডাম সব স্যাররা ম্যাডাম এরকম করে ড্রাইভে সব ম্যাডাম রুটিন ক্লাস ওয়াইজ দিয়ে দিচ্ছে, তো আপনারগুলো থাকলে ম্যাডাম ভালো হয়। ক্লাস ওয়াইজ, ডেট ওয়াইজ আমি এখন দিতে পারবো নাকি জানি না, বাট টপিক ওয়াইজ আমার কাছে আছে। হ্যাঁ ম্যাডাম, টপিক ওয়াইজ দিলেও হবে। ঠিক আছে, সো টপিক ওয়াইজ আমি অলরেডি তোমাদেরকে শুরুর দিকে মনে হয় কিছু সেশন অলরেডি দিয়ে দিয়েছি, আর বাকিগুলো তোমরা আনএডিটেড র ভার্সন চাইলে আমি ওগুলো আপলোড করে দিব, ওখান থেকে দেখে নিতে পারো যারা যারা দেখতে চাও। ঠিক আছে, আর হচ্ছে যেটা বললাম, শুধুমাত্র এসকে সেশনটা প্রবলেমলি নাই আমার কাছে। এসকে সেশনটা আছে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে ফেজের মাঝে থেকে আছে, ফ্রিকোয়েন্সিটা নাই। সো ফ্রিকোয়েন্সিটার জন্য তোমাকে একটু মানে যদি কেউ কন্টিনিউয়াসলি জুম সেশনই ফলো করে থাকো, তাহলে তোমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং এর জন্য শর্ট ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, আই এম এক্সট্রিমলি সরি, বাট ওই দিন আমি শুরু থেকে আমি রেকর্ডিং অন করতে ভুলে গেছিলাম। সো একটা টপিক তোমাদেরকে শর্ট ভিডিও দেখতে হবে, আদার দেন দ্যাট বাকি সবগুলো আমি আপলোড করে দিব। আর কার কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো ইভালুয়েশনের কথা যদি আসি, এখন ইভালুয়েশন ফরম্যাট কি হবে আমি কিছু জানি না। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই যেমন অন্য সময় আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করি যে ওকে আমার কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে, কিরকম হবে। সো আজকে লাস্ট ক্লাস সাধারণভাবে আমার এটাই ডিসকাস করার কথা, বাট আমি আসলে যেহেতু সোফার আমি জানি না কি হবে, সো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এটার জন্য কোনো গাইডলাইন্স দিতে পারছি না আনফরচুনেটলি। এবং আরেকটা জিনিস যেটা হতে পারে, ইটস আ পসিবিলিটি, আমি লাস্টে একদিন বলেছিলাম যে আমি প্রবাবলি এই আগস্টের মাঝামাঝি থেকে লিভে যেতে পারি। ঠিক আছে, সো ইন দ্যাট কেস যদি তোমাদের ইভালুয়েশনটা আসলে আমি কিভাবে তোমাদেরকে ডিটেক্ট করবো, সো বেসিক্যালি আমি যেহেতু কোর্সটা নিয়েছি, আমি লিভে যাই আর না যাই, আমি তোমাদের প্রবাবলি কোয়েশ্চেন সেট প্রিপেয়ার করব। সো আমি যখন তোমাদের কোয়েশ্চেন প্রিপেয়ার করব, এট দ্যাট টাইম আমি ট্রাই করব তোমাদের জন্য যদি
পসিবল হয় কোনো গাইডলাইন্স বা কোনো পিডিএফ ফরম্যাটে কোনো কিছু, অর আ ভেরি শর্ট মিটিং, জাস্ট হচ্ছে গিয়ে একটা স্ট্যান্ডালোন বলে দেওয়া, ঠিক আছে? বাট প্রবাবলি সেটা ইভালুয়েশনের টাইম আমি পাবো কিনা বলে মনে হয় না। সো দেখা যাক কি হয়, ঠিক আছে? বাট আমার কথা হচ্ছে গিয়ে ডোন্ট প্যানিক, যাই হয় আমরা কোনো না কোনো একটা ব্যবস্থা করেই আমি দিব, ঠিক আছে? সো যদি লিভ শুরুও হয়, স্টিল আমি যদি প্রয়োজন হয় আমি একটা দুটো সেশন আমি শিডিউল করতে পারি, জাস্ট টু মানে এক্সপ্লেইন যে কিভাবে তোমাদের ইয়াটা কন্ডাক্ট করা হবে, ইভালুয়েশনটা হবে, ঠিক আছে? সো ফর নাও ডোন্ট ওয়ারি অ্যাবাউট হাউ দ্য ইভালুয়েশন উইল গো। আমার সাজেশন হচ্ছে সো এখন তোমরা জাস্ট হচ্ছে টপিকগুলো একটু বুঝে রাখো, বাট সিন্স ইভালুয়েশনের কথা আসছে, সো মাই গেস ইজ যে কোরবানি ঈদের পরে হয়তো কোনো একটা পার্টিকুলার টাইম ফ্রেমে তোমাদের শিডিউল দেওয়া হবে ফাইনাল ইভালুয়েশনের জন্য। সো যারা প্রিপারেশন নিতে পারছো, যাদের জন্য পসিবল হচ্ছে, তারা একটু একটু করে কভার করে ফেলো, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন, কোনো কমেন্ট, কোনো কিছু থাকলে বলো, বা কোনো রিসোর্সের যদি প্রয়োজন হয়। ম্যাডাম, ঈদের পরে কি আমাদের কোনো কিউএ সেশন হবে কিনা? যদি প্রয়োজন হয় তাহলে হবে, তোমাদের যদি কোনো সাফিসিয়েন্ট কোয়েশ্চেন থাকে। আচ্ছা, সো এখন তো আমাদের রেগুলার শিডিউল জুম মিটিংস শেষ, ঠিক আছে? এখন ধরো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা কিভাবে আমাকে ইনফর্ম করবা? সো দ্য ফার্স্ট মেথড ইজ টু ইমেইল মি, ইউ ক্যান কল মি, বাট ইমেইল হ্যাঁ ছুটির আগ পর্যন্ত আমি চেক করবো। ওকে, সো তোমরা ইমেল করতে পারো, কল করতে পারো, যেই ইউটিউব সেশনটা আছে সেটাতে তুমি কমেন্ট করতে পারো, টুইটার ইউজ করতে পারো, সো সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো, এনি হাউ তুমি জাস্ট ড্রপ ইউর কোয়েশ্চেন, ঠিক আছে? আমাকে কোয়েশ্চেনটা ইনফর্ম করবা। আর আরেকটা কথা, ইমেল সেন্ড করার পরে 2 দিন ওয়েট করবা, যদি দেখো আমি কোনো রিপ্লাই দিই নাই, তাহলে বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে তুমি জাস্ট আমাকে একটু আইদার শর্ট একটা কল করে আমাকে বলবা, ম্যাম আমি একটা ইমেল করছিলাম, অর ফেসবুক, অর হচ্ছে কি তোমার ইউটিউবের কমেন্ট, এই দুইটার যে কোনো একটা জায়গায় জাস্ট আমাকে একটা ইনফর্ম করবা, ঠিক আছে? বিকজ আমি ইমেল এখন হয়তো কম্পারেটিভলি কম চেক করব, বাট চেক করব। সো 2 দিন পর পর প্রবাবলি আমি চেক করব। সো হচ্ছে গিয়ে ফার্স্টে ইমেল করবা, 2 days ওয়েট করবা, ইফ আই ডোন্ট অ্যানসার ইউ বাই দেন, তাহলে তুমি আমাদেরকে somehow বলবা, ও ইউ ক্যান ইউজ দ্য ক্লাসরুম অ্যাজ ওয়েল। আমি ক্লাসরুম হচ্ছে ইভালুয়েশন আগ পর্যন্ত বা অ্যাটলিস্ট আগস্টের 15th পর্যন্ত আমি ক্লাসরুমও আর্কাইভ করছি না, সো ইউ ক্যান পোস্ট ইউর কোয়েশ্চেন ইন ক্লাসরুম অ্যাজ ওয়েল, ঠিক আছে? সো যদি দেখি সাফিসিয়েন্ট নাম্বার অফ কোয়েশ্চেন্স আছে যেটা হচ্ছে আমার অ্যাড্রেস করা লাগবে, অর যদি দেখি যে এমন কোনো কোয়েশ্চেন আছে যেটা হয়তো আমি তোমাকে কোনো রিটেন এক্সপ্লেনেশন দিতে পারছি না, আমাকে হয়তো তোমাকে ডিরেক্টলি বোঝাতে হবে, তাহলে আমি অবশ্যই কিউএ সেশন শিডিউল করব। আর যদি ওভারঅল সবার কোনো একটা দাবি থাকে, মানে আমাদের সবার কোনো একটা পার্টিকুলার একটা জিনিস আমার বোঝা লাগবে, অথবা আমাদের সবার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানা লাগবে, সো বেসিক্যালি যদি একটা কালেকটিভ কোনো কিছু হয়, ইন দ্যাট কেস তোমরা হচ্ছে থ্রু সিআর আমাকে জানাতে পারো, অথবা তোমরা নিজেরা যে কোনো একজন ভলেন্টারিলি আমাকে জানাতে পারো যে আমরা এই 10 জন বা এই 15 জন উই হ্যাভ দিস কোয়েশ্চেন, সো উই ওয়ান্ট টু শিডিউল এ জুম মিটিং, ঠিক আছে? তাহলেই আমি একটা জুম মিটিং শিডিউল করে দিব, ঠিক আছে? সো ঈদের পরে কিউএ সেশন আছে কিনা বা হবে কিনা সেটা আসলে ডিপেন্ড করবে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা তার উপরে, ঠিক আছে? সো তোমাদের যদি ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করবা, রিটেন এক্সপ্লেনেশন পসিবল হলে দিব, যদি রিটেন এক্সপ্লেনেশন পসিবল না হয় তোমাকে নিয়ে আমি জুম মিটিং করব, ঠিক আছে? আর যদি কালেকটিভ থাকে তাহলে কালেকটিভলি তোমরা যে মধ্যে যে কোনো একজন অ্যাজ রিপ্রেজেন্টেটিভ আমাকে জানাতে পারো, দ্যাট পারসন ডাজ নট হ্যাভ টু বি নেসেসারিলি দি সিআর, ইট ক্যান বি এনিওয়ান, যে আমাদের এই 10 জনের এই প্রবলেমটা আছে, সো আমাদের একটা কালেকটিভ জুম মিটিং শিডিউল করলে ভালো হয়, আই উইল অ্যারেঞ্জ দ্যাট ফর ইউ। ওকে, does that work নাকি তোমাদের কোনো অল্টারনেট সাজেশন আছে? না ম্যাডাম, আমাদের কোনো ই নেই। ওকে, তাহলে এটাই ফাইনাল হলো। আর কারো কোনো কোয়েশ্চেন, পয়েন্টস, এনিথিং ইউ ওয়ান্ট টু ডিসকাস? ম্যাডাম, ওকে, হ্যাঁ বলো। একটা হচ্ছে ঈদের পরে হচ্ছে কয়েকদিন পরে মানে আমাদের পড়ার একটু টাইম দিয়ে হচ্ছে, তাইলে আপনি হচ্ছে যে কোনো একটা দুইটা ক্লাস এভাবে নিতেই পারেন আর কি, মানে যে একটা ওভারভিউ বা হচ্ছে। হ্যাঁ, সেটা তোমরা আমাকে রিকোয়েস্ট করো, মানে হচ্ছে তোমরা ক্লাসরুমে বলো যে মানে জিনিসটা হচ্ছে আমি আসলে কোন সময় শিডিউল করব।
So I won't know that unless you tell me যে হ্যাঁ আমাদের সিলেবাস অলমোস্ট ডান, আমাদের এখন এই কোয়েশ্চেন গুলো আমরা জোগাড় করছি। এটা তোমরা নিজেরাও একটা প্ল্যান করতে পারো, লাইক হচ্ছে গিয়ে তোমরা ক্লাসে নিজেদের মধ্যে একটা সিন করতে পারো যে আমরা এত তারিখ থেকে এত তারিখের মধ্যে লেটস আমরা সবাই এগুলো দেখি, দেন আমরা হচ্ছে গিয়ে একটা জুম মিটিং আমরা শিডিউল করে নিই, ঠিক আছে? সো আদারওয়াইজ আমি যখন দিব হতে পারে সেই সময় দ্যাট ক্যান বি টু সুন অর দ্যাট ক্যান বি টু লেট, ঠিক আছে? সো বেটার হয় আমি যদি ইভ্যালুয়েশন ফরম্যাট সম্পর্কে মানে জেনে যাই, যদি কোনো পার্টিকুলার ডিসিশন চলে আসে তাহলে তো অবশ্যই একটা মিটিং আমরা করছি, ঠিক আছে? 15th এর আগে যদি কোনো ডিসিশন পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা একটা মিটিং করছি রিগার্ডিং দ্য ফরম্যাট। বাট আদার দেন দ্যাট তোমাদের যদি এরকম হয় যে হ্যাঁ আমার একটা ওভারভিউ বা কোনো একটা মানে টপিকে কোনো কোয়েশ্চেন থাকতে পারে, সো কালেকটিভ সেশন চাইলে তোমরা রিকোয়েস্ট করতে পারো, ঠিক আছে? এবং কালেকটিভ সেশনে আমি কিন্তু বলছি ইন্ডিভিজুয়াল সেশনে পসিবল, সো হতে পারে তুমি সেশন চাচ্ছ আর কেউ চাচ্ছে না, ফাইন, তুমি একা রিকোয়েস্ট করো, ওকে? ম্যাডাম। আর কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো, ভালোভাবে ঈদ করো। আর আমি কোনো ইনফরমেশন যদি জানি আমি অবশ্যই তোমাদেরকে কনভে করবো। এন্ড আই থিংক ইন ডিসিশন হলে তোমরা এমনিও জানতে পারবা, তোমাদেরকেও জানানো হবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। সবাই ভালো থাকো। ম্যাম আপনাকেও অগ্রিম ঈদ মোবারক ম্যাডাম। ঈদ মোবারক, থ্যাংক ইউ, বাই।